জি5 এ বিনামূল্যে জীবনসাথীর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। কোথায় গিয়েছিলি? ওই মিস্টার বাজাজ আর জয় ভান্ডারীর কাছে, তাই তো? তোমাকে কে বললো? ফোন করেছিল, ফোন করে আমাকে থ্রেট করলো, আমাকে অনেক হুমকি দিল। কেন তুই ওইভাবে ওখানে গিয়েছিলি? মম, আমি টলারেট করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না মম। মম, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে একটা অদ্ভুত ফাঁদে ফেলে দিয়েছে। ওই আমার হাত পা কেমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কেউ, আমি কিচ্ছু করতে পারছি না। ওই মাকড়সার জালে কোনো পোকা পড়লে এরকম হয়, দেখবে? পোকাটা কিচ্ছু করতে পারে না, আর মাকড়সাটা ধীরে ধীরে তাকে গ্রাস করে। ঠিক সেইভাবে সুনিধি আমাকে গ্রাস করতে চাইছে মম। মম, ও আমাকে ছুঁয়েছে, আমাকে আই লাভ ইউ বলেছে। আই এম এক্সট্রিমলি সরি টু সে মম। মম, সুনিধি আমার বুকে মাথা রেখে আমাকে আই লাভ ইউ বলছে। বিশ্বাস কর মম, আমার তখন নিজের উপর ঘেন্না হচ্ছিল, আমার গা গিন গিন করছিল, কারণ আমি সুনিধিকে ভালোবাসি না, আমি শুধুমাত্র প্রিয়মকে ভালোবাসি মম। বুঝতে পারি বাবা, কিন্তু তাই বলে তুই ওইভাবে ঝগড়া করতে যাবি? হ্যাঁ, দেখ, মাথা রাখ, তুই একজন পুলিশ অফিসার। হ্যাঁ, তুই তোর ডিউটির কথাটা আগে ভাব। মম, ফার্স্ট আমি হিউম্যান বিং, আমি তো একটা মানুষ মম। মম, আমি এমন একটা ট্র্যাপে। সংকল্প, সংকল্প শোন। কি এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে? বলেছি না, জীবনে অনেক কিছু ছাড়তে হয় সংকল্প, তবেই অনেক কিছু পাওয়া যায়। প্রিয়ম, আমি তো তোমাকে ছেড়ে কিছু পেতে চাইছি না, আমি তো শুধুমাত্র তোমাকে চাইছি প্রিয়ম। প্রিয়ম, আমি প্রথমে তোমাকে চেয়েছি, আমি আমার দ্বিতীয়তে তোমাকে চেয়েছি প্রিয়ম, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে চাইছি, আমি আর কিছু চাইছি না। তুমি বুঝতে পারছো প্রিয়ম? প্রিয়ম, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তুমি বুঝতে পারছো? আরে তুমি কি বুঝবে? তুমি বুঝবে না কিছু। তুমি তো সমস্ত কিছু অক্লেশে দান করে দিচ্ছ না। সব দিয়ে দাও, বিয়ে করে নাও, যাও তুমি। প্রিয়ম, এই এই বাড়ি গাড়ি প্রপার্টি সমস্ত কিছু ফিরে আসবে, কিন্তু তুমি যদি একবার আমার জীবন থেকে চলে যাও, তুমি আর ফিরবে না প্রিয়ম। প্রিয়ম, তোমার যদি এইভাবে যাওয়া ছিল আমার জীবন থেকে, তাহলে তুমি আমার সাথে এতদিন কেন সংসার করলে বলো তো? হ্যাঁ, কেন আমার সাথে এতদিন ধরে সংসার করলে তুমি? এই সংসারের মানে কি? এটা কি মজা করা হচ্ছে, নাটক করা হচ্ছে এটা? প্রিয়ম, তোমার আমাকে কি মনে হয় বলো? আমাকে তোমার কি মনে হয়? আমি একটা পাপেট? হ্যাঁ, কি হলো কি সংকল্প? তুই ওভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? এটা কে করছে এত চিৎকার চেঁচামেচি? কি হয়েছে? সংকল্প শোন বাবা, আপনি ভাববেন না মা, প্রথম রিঅ্যাক্ট করবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মানুষ অভ্যাসের দাস। কোন অভ্যাসের কথা বলছো? এই পাশাপাশি থাকতে থাকতে সুনিধিকেও আস্তে আস্তে মেনে নেবে। জি5 এ বিনামূল্যে জীবনসাথীর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।